ভক্তের প্রশ্ন। আমাদের এই যে এত চাওয়া, এটা সেটা চাই, চাওয়ার শেষ নাই। এত চাহিদা কেন হয়? ঠাকুর উত্তর দিয়েছেন, সবার এত চাহিদা কেন হয়? এই শূন্যের কখনো শেষ নেই। কোটি কোটি মাইল, আরও কোটি কোটি মাইল গেলেও শূন্য শেষ হয় না। এই শূন্যকে পৃথিবী দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে, পৃথিবী তো একটা নয়, অনন্ত পৃথিবী, কোনো কিছু দিয়েই ভরতে পারে না। স্রষ্টা এত সব কিছু দিয়েছেন, কিন্তু তবু যে আরও চাহিদা থেকে যাচ্ছে, তার কারণ হচ্ছে এমন একটি চাহিদা পূরণের স্থান আছে, সেই স্থানে না যাওয়া পর্যন্ত চাওয়ার শেষ নেই। এই শূন্যকে পূর্ণ করার জন্য পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র সবাই সেই ঊর্ধ্বমুখী হয়ে শূন্যকে পূরণ করতে চাইছে, কিন্তু পূরণ আর হচ্ছে না। কোনো কিছুই শূন্যকে পূরণ করতে পারছে না। কিন্তু দেখা যাচ্ছে একটা জিনিস শূন্যকে পূর্ণ করে রেখেছে, সেটা হচ্ছে শব্দ। শব্দ এই শূন্যের ভিতর অবিরাম বয়ে চলেছে। সে শব্দ শোনা যায় না, কিন্তু শোনা না গেলেও বুঝতে হবে শব্দ এই শূন্যের ভিতর পূর্ণ হয়ে রয়েছে। বাবার বাবাকে দেখেছো? তাঁর বাবাকে দেখনি বলে তো তাঁর বাবা নেই এ কথা বলা চলে না। না দেখলেও বাবার বাবা, তাঁর বাবা পরপর এভাবে আছেই। এখানে সবাই যে শব্দ ব্যবহার করছো, তার থেকেই বুঝতে হবে এই মহাশূন্যের শব্দ অবিরাম বয়ে চলেছে। এই শব্দই রূপের পর রূপ নিচ্ছে। রূপের কারণই হচ্ছে শব্দধ্বনি। সেই শব্দধ্বনি হচ্ছে কীর্তন, নাম, জপ। এই ধ্বনিতেই জীব জগৎ সবাই এক সুরে রয়েছে। এই ধ্বনি জগতের রূপ নিয়েছে। এই ধ্বনি মহাশূন্য থেকে জমাট বেঁধে রূপ নিয়েছে। ধ্বনি রূপ নিয়েছে বলে এই রূপের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। খুঁজতে গেলে সবই ফাঁকা। মন থেকে সৃষ্টি, তাই মন ধ্বনির সঙ্গে যুক্ত। মন ধ্বনির সঙ্গে যুক্ত হয়েই ভাব, ভালোবাসা, প্রেম জন্মালো।